রিয়াদের রাতগুলো অদ্ভুত নীরব। আজানের শব্দ থেমে গেলে শহরটা যেন নিজের গোপন কথা লুকিয়ে ফেলে। সেই নীরবতার মধ্যেই সালমান প্রতিদিন ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকত। দেশে থাকা স্ত্রীর মুখটা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। আর কতদিন এভাবে, নিজেকেই প্রশ্ন করত সে। ঠিক তখনই তার জীবনে আসে নূর। অফিসের করিডোরে প্রথম দেখা। কালো আবায়ার আড়ালে চোখ দুটো ছিল অসম্ভব ক্লান্ত। সালমান শুধু একবার তাকিয়েই বুঝেছিল, এই চোখে লুকিয়ে আছে একাকিত্ব। কফি ব্রেকে কথোপকথন শুরু হয়, ধীরে, সাবধানে, কারণ তারা জানত এই দেশে ভুলের কোনো ক্ষমা নেই। নূর বলেছিল, আমার স্বামী বাড়ি মানে না, আমি শুধু দেয়ালের সঙ্গে কথা বলি। সালমান চুপ করেছিল, কারণ সে জানত এই চুপ থাকাটাই সবচেয়ে বড় বিপদ। দিন গড়ালো, মেসেজ, ভয়েস নোট, রাতের নীরব ফোন কল। ভুলটা শুরু হয় তখনই, যখন তারা একে অপরের দুঃখে স্বস্তি খুঁজে পেল। একদিন রিয়াদের বাইরে এক নির্জন ক্যাফেতে দেখা, হাত ছোঁয়া নয়, শুধু চোখের কথা। কিন্তু সৌদি আরবের মাটি নীরব হলেও দেয়ালেরও কান আছে। অফিসে ফিসফিস শুরু হয়, কারোর চোখে সন্দেহ, কারোর ফোনে ছবি। এক রাতে নূরের কণ্ঠ কাঁপছিল, সালমান, আমাদের ধরা পড়ে গেলে শেষ। সালমান জানত, শেষ তো আগেই শুরু হয়ে গেছে। ভয়ের রাতে সে নামাজে দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহ, আমাকে থামিয়ে দাও। কিন্তু কিছু থামানো যায় না। তদন্ত, জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তি, শাস্তি আসে নিঃশব্দে। চাকরি হারানো, দেশে ফেরত, সম্মান ধ্বংস। বিদায়ের দিনে বিমানবন্দরে নূর শুধু বলেছিল, আমরা ভালো মানুষ ছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সালমান জানালা দিয়ে মরুভূমির দিকে তাকিয়ে বুঝল, মরুর দেশে সবচেয়ে বিপজ্জনক জিনিস বালু নয়, মানুষের একাকিত্ব। পরকীয়া সুখ দেয় না, শুধু কিছু মুহূর্তের আরাম দিয়ে একটা পুরো জীবন কেড়ে নেয়।